পটুয়াখালীর পানি জাদুঘর নদ নদী রক্ষার এক অনন্য সংগ্রহশালা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা গ্রামে অবস্থিত এই জাদুঘরটি দক্ষিণ এশিয়ার প্রথম পানি জাদুঘর। মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকে। দর্শনার্থী ফি 10 টাকা। এই জাদুঘরে রয়েছে বাংলাদেশের 700টি নদীর ইতিহাস, বিভিন্ন নদীর পানি, নদীর ছবি, নদীর পানির ইতিহাস ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়ার চিত্র সহ বিভিন্ন তথ্য। বিস্তারিত শামসুন নাহার বিনুর ডেস্ক রিপোর্টে। নদীমাতৃক দেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে মানুষকে পরিচয় করিয়ে দিতে সাগরকন্যা পটুয়াখালীতে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী এক সংগ্রহশালা, যার নাম পানি জাদুঘর। এটি দেশের একমাত্র পানি জাদুঘর। শুধু দেশে নয়, এশিয়ার একমাত্র এবং বিশ্বের 7ম পানি জাদুঘর। দেশের নদীকেন্দ্রিক মানুষের জীবন জীবিকা ও আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির দুর্লভ উপকরণ দিয়ে সাজানো হয়েছে এই জাদুঘরটি। এখানে সংরক্ষণ করা হয়েছে নদী গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের বই ও প্রকাশনা। পানি সংক্রান্ত প্রায় সব তথ্য এখান থেকে জানতে পারবে মানুষ। জাদুঘরের সামনে দেখা মিলবে বালুতে অর্ধেক ডোবানো একটি নৌকা। এটি নদী মরে যাওয়ার প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছে। পাশাপাশি নদী শুকিয়ে যাওয়ায় নদী তীরের জীবন জীবিকা যে সংকটে, সেই চিত্র তুলে ধরা হয়েছে এর মাধ্যমে। এশিয়া মহাদেশের একমাত্র পানি জাদুঘরের একটি কক্ষে দাঁড়িয়ে দেখা যাবে আন্তর্জাতিক ও বাংলাদেশের প্রায় 90টির বেশি নদ নদীর পানি, যার মধ্যে ভারত, নেপাল, ভুটান ও মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা আন্তর্দেশীয় 57টি এবং 29টিরও বেশি দেশীয় নদ নদীর পানি। সাদা স্বচ্ছ কাচের বোতলে নদ নদীর পানি ও নাম ঠিকানা লেখা রয়েছে। শুধু যে পানি রয়েছে এই জাদুঘরে তা কিন্তু নয়। মাছ শিকারের নৌকা, কাঠের তৈরি হাঁড়ি পাতিল, থালা বাসন সহ গ্রাম বাংলার মানুষের জীবন জীবিকা অর্জনের নানা উপকরণ রয়েছে জাদুঘরটিতে, যা বাংলাদেশের পুরানো ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। দেয়ালে শোভা পাচ্ছে দেশীয় খাল ও নদ নদীর ছবি, বিভিন্ন প্রজাতির মাছ, জেলে, কুমার, তাঁতিসহ সর্বস্তরের মানুষের জীবন ধারণ ও জীবিকা অর্জনের নানা শিল্পকর্ম। 2014 সালের 29 ডিসেম্বর স্থাপিত হয় পানি জাদুঘর। এরপর সময় যতই গড়িয়েছে, এ জাদুঘরে দেশি বিদেশি পর্যটকের ব্যাপ্তি ততই বেড়েছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটা স্থানান্তরের পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতা পেলে পানি জাদুঘর আরও সমৃদ্ধ হবে, এমন অভিমত সংশ্লিষ্টদের। শামসুন নাহার বিনু, বিটিভি নিউজ।